আজকে মাত্র ১ ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলেছিলাম আর খুব আনন্দ সহকারে রান্না করছিলাম। কেন আপনাদেরকে ভিডিওতে অবশ্যই বলবো, তো চলুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? অনেক দিন পরে আজকে চলে আসলাম। ওয়েলকাম টু মাই পেজ ইনভাস্তিনি ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই বলেন তো? সবার কি অবস্থা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। তো অনেক দিন পর আপনাদের সাথে আজকে আমার কথা হচ্ছে বা ভিডিও আপলোড করা হচ্ছে। এতদিন যেহেতু দেশের অবস্থা ভালো ছিল না, তাই ভিডিও দিতে পারছিলাম না। আলহামদুলিল্লাহ আমরা যেহেতু স্বাধীন হয়েছি, সেহেতু ভাবলাম যে আজকে থেকে ভিডিও দেওয়া শুরু করি। তো এই তো সকালের নাস্তাটাতে ভাত ভাজা রেখেছিলাম আর একটা ডিম পোচ করে নিয়েছিলাম আর একটু তরকারি ছিল আগের দিনের রাতে, তো ওগুলো দিয়েই সকালে নাস্তা করে নিয়েছিলাম। তো আজকে আমার বাসাতে কে আসবে বলেন তো? আমার খুব স্পেশাল একটা মানুষ। এখন আমি নাম বলবো না, আপনারা এরপরের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। তার আগে আপনাদেরকে বলি যে তাদের জন্য আমি এখানে রান্না বান্না করছিলাম। আজকে একটু ডিম ভুনা করে নিয়েছিলাম আর ওইদিকে মুরগির মাংস রান্না করেছিলাম আর একটু গলদা চিংড়ি রান্না করব আর এদিকে ভাত চড়াই দিয়েছি। একটা মানুষের জীবনে কিন্তু অনেকগুলো স্পেশাল মানুষের তালিকা থাকে। আমার জীবনে স্পেশাল মানুষের তালিকার মধ্যে একজন কিন্তু আমার বাসায় এসেছিল আর ওনার আশাটা কিন্তু একদমই আনএক্সপেক্টেড ছিল, কিন্তু আমি একদম অবাক হয়ে গেছি। আমাকে একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছে বলতে পারেন। সেগুলো গল্প না হলে এর পরের ভিডিওতে আপনাদেরকে একদম খোলাখুলিভাবেই বলবো। তো চলুন রান্নার বিষয়ে ফিরে যাওয়া যাক। আমি কিন্তু ডিম ভুনা করে নিয়েছিলাম আর মুরগি মাংস রান্না আগেই হয়ে গিয়েছিল। এখানে কিন্তু গলদা চিংড়ি আমি ভুনা করব না, অনেকেই ভুনা করে। আমি একটু আলু দিয়ে আজকে ট্রাই করার চেষ্টা করেছি। তো এখানে কিন্তু আমি কিছুটা আলু কিউব আকারে কেটে নিয়েছিলাম, সিঙ্গারা আলু মতো করে কেটে নিয়েছিলাম। ওগুলো আমি সব রকমের মশলা দিয়ে সুন্দর করে একটু ভুনে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব মশলা দিয়েছিলাম, এলাচ, দারচিনি, লং এগুলো বাদে অন্যান্য সকল মশলা, গুঁড়া মশলা, তারপরে আদা বাটা, রসুন বাটা সব কিছু এর মধ্যে দিয়ে আমি আলুগুলোকে একটু সুন্দর করে ভুনে নিয়েছিলাম অনেক সময় নিয়ে। তো এখানে গলদা চিংড়িগুলো আগে থেকে আমি ভেজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। ওগুলোই আমি বের করে কিছুক্ষণ রেখেছিলাম, যখন নর্মাল হয়ে গেল এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম। গলদা চিংড়িগুলো কিন্তু সচরাচর ভুনায় রান্না করি আমি, আজকে ফার্স্ট এভাবে আলু দিয়ে ট্রাই করেছি। আপনারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো এই যে আমি এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, বেশি দিব না, একটু ভুনা ভুনায় রাখবো, যার কারণে অল্প একটু পানি দিয়েছি। তারপরে এখন এটা আমি ঢেকে দিব, দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আলু যখন পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করছিলাম তখনই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো, তাই অল্প পানি দিয়ে বেশিক্ষণ আর রাখা যাবে না। তো এই তো রান্না বান্না কমপ্লিট। নেক্সট ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সবাই দেখবেন আমার স্পেশাল মানুষটাকে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।